রমজান মাসে ইফতারের আইটেমের মধ্যে আরেকটা বিশেষ আইটেম হলো হালিম। তো হালিম না হলে মনে হয় যে আমাদের ইফতারের কিছু অংশ বাকি থেকে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য লি রেসিপি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মাটন হালিম। তাহলে চলুন দেখি। আজকে আমি যে হালিমটা তৈরি করব সেটা প্যাকেটের হালিম, আর প্যাকেটের যে হালিম মিক্সচার সেটাই আমি ইউজ করছি, কিন্তু হালিমের মশলাটা আমি ইউজ করব না। একটা মশলা তৈরি করে নেব হালিমের। তার জন্য এখানে আমি দারচিনি, এলাচ, লং, শুকনো মরিচ, জিরা, গোলমরিচ, এগুলো সব কিছু একসাথে আমি টেলে নিব। দেন এটা একটা মশলা আমি তৈরি করে নেব, ব্লেন্ড করে নেব। তো আমি এখানে হালিমটা প্রথমেই গরম পানির মধ্যে ভিজিয়ে রাখব। এখন আমি রান্না করতে চলে যাব সরাসরি। আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, আমি অনেকক্ষণ ফেলে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মাংস। এখানে আমি 1 কেজির মতন মাংস নিয়েছি। তো মাংসটা আমি ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি খাসির মাংস নিয়েছি। আমি এখন হালিম মশলা দিয়ে দেব, যেটা আমি যেই মশলাটা আমি নিজে তৈরি করেছি সেই মশলাটা আমি দিয়ে দেব। এখানে আমি 1-2 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস। আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা। আর এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দেব। আমি মাংসটা কষিয়ে অল্প পানি দিয়ে বসিয়ে দেব। আমি এখন আবার নেড়ে চেড়ে দেব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি হালিম মিক্সচারটা দিয়ে দেব, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। হালিম মিক্সচার দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব। আর এখানে আমি যে পানিটা ইউজ করছি গরম পানি। আপনারা ট্রাই করবেন যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানিটা ইউজ করতে, সেক্ষেত্রে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমি গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। আরও 1 চামচ হালিম মশলা দিয়েছি, যেটাকে আমি তৈরি করেছি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় একদম সুন্দর আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। আমি আরেকটু সময় নিয়ে পাক করব, তারপরে আমি নামিয়ে ফেলবো। প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার হালিমটা অনেকটা ঠিক হয়ে আসতেছে। এখন আমি বাগার দেব হালিমটাকে। তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আমি 2টা শুকনো মরিচ দেব,
আর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বাদামি কালার হলে আমি এটাকে নামাবো। তার সাথে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া দিচ্ছি। দিয়ে এটা অপশনাল, তো আমি এটাকে নেড়ে চেড়ে বাদামি কালার হয়েছে, আমি এখন হালিমের মধ্যে ঢেলে দেব। তো আমার রেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। হালিমটা তৈরি হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। আমি সার্ভ করছি, দেখতেই পাচ্ছেন কি ইয়ামি এবং দেখতে অনেক টেস্টি হয়েছে। সার্ভ করার জন্য আমি এখানে ব্রেস্তা নিয়েছি। প্রথমে ব্রেস্তা দিয়ে দেবো, ধনে কুচি, তারপরে পুদিনা কুচি, দেন আদা কুচি দিয়ে একটা লেবু দিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি হালিম। তো আপনারাও বাসায় এরকম ইজিভাবে খুব সহজে বাসায় হালিম তৈরি করে ফেলতে পারে। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন, আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।